আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বউ শাশুড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। বউ শাশুড়ির কিচেনে এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আজকে রান্না করা দেখাবো লাল শাক দিয়ে শুটকি মাছ। লাল শাক দিয়ে শুটকি মাছ রান্না করার জন্য এখানে আমি লাল শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। লাল শাকগুলো ধোয়ার সময় হঠাৎ দেখে আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই বিদ্যুৎ চমকানোর ভিডিওটুকু নেওয়ার জন্য আমার হাজবেন্ড অনেক কষ্ট করেছে। বিদ্যুৎ চমকানোর ভিডিওটা অবশেষে আপনাদের একটু দেখাচ্ছি। এইখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট ননদ কিনে এনেছে পালার জন্য। এইখানে আমি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না মরিচ আর পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে, মরিচ আর পেঁয়াজ যখন হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন আমি এখানে আর সকল মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর সামান্য একটু জিরা বাটা দিয়ে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণের মরিচ গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতেন পারেন। আমরা যেহেতু ঝাল কম খাই, এই কারণে আমরা একটু কম ব্যবহার করছি। এখন মরিচ গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হলে এখানে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। শুটকি মাছগুলো কষানো হয়ে আসলে ধুয়ে রাখা লাল শাকগুলো এখানে দিয়ে দিব। লাল শাকগুলো দিয়ে এখন মশলার সাথে লাল শাকগুলো ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ শাকে বেশি পরিমাণ পানি ব্যবহার করা যায় না, কারণ শাকে থেকেও পানি ছাড়ে। তো এখানে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না পানিগুলো নিচে নেমে আসে। পানি নিচে নেমে আসলে সুন্দর একটা পাত্রে পরিবেশন করলেই রেডি লাল শাক দিয়ে শুটকি মাছ। এটা আমার হাজবেন্ডের অনেক প্রিয় খাবার। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আমাদের নতুন চ্যানেল, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।